আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন বাজে সকাল 6টা আর আমরা সবাই বেরিয়ে পড়েছি নওগাঁর উদ্দেশ্যে ছোট্ট একটি ট্যুরে। যেহেতু আমরা এখানে অনেক সকালে বের হয়েছি তাই একটু ছোলা মুড়ি ও চা খেয়ে নিয়েছি। আর আমাদের বসির বন্দর থেকে এত সকালবেলা যেহেতু আমরা কোনো বাস পাবো না তাই একটি ভ্যানে করেই রওনা হয়েছি। আর ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন আমাদের সঙ্গে আছে আমাদের সেই হাস্যকর বন্ধু মাসুদ। আর মাসুদের কথা না বললেই নয়, মাসুদ যেখানে থাকবে সেখানে একটু মজা তো হবেই। সকালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সৈয়দপুর রেল স্টেশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ সেখানে আমাদের ট্রেন আছে 7টা 3-এ। সত্যি বলতে সকালবেলার ঠান্ডা বাতাস খুব সুন্দর অনুভূতি দিচ্ছিল, আর এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আপনারা যারা খুব সকালে ওঠেন তারাই এই অনুভূতিটা বুঝতে পারবেন। এদিকে আমি একটু চিন্তায় আছি, কারণ আজকের ট্যুরে মাসুদ আমাদের কিরকম বিনোদন দিবে। কারণ আজকের ট্যুরের প্ল্যানটা মাসুদেরই ছিল। আমরা যে অটো ভ্যানটাতে উঠেছিলাম এই ভ্যানটির মোটা চাকা হওয়ার কারণে আমরা খুব দ্রুত সৈয়দপুরের ভিতর দিয়ে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আর এই হলো আমাদের শিল্পনগরী সৈয়দপুর রেলওয়ে স্টেশন। এদিকে ভ্যানে বসে থাকতে থাকতে আমার শরীর লেগে যাওয়ার কারণে আমি আমার শরীরটাকে একটু চালু করে নিচ্ছিলাম। যেহেতু ট্যুর প্ল্যান মাসুদের, সেহেতু ট্যুর খরচের ম্যানেজারের দায়িত্ব মাসুদকে দেওয়া হয়েছিল। সৈয়দপুর রেলওয়ে স্টেশনের ভিতরে আমরা টিকিট কাউন্টারে মাসুদকে দিয়ে টিকিট কাটাবো। আমরা এসেছি 5 জন। দেখি মাসুদকে দিয়ে টিকিটের দাম কমানো যায় কিনা। মাসুদ এখানে বার্গেটিং করতে করতে দাম তো কমাতে পারে নাই, বরং টিকিট মাস্টার ভুল করে তাকে 6টি টিকিট দিয়ে দিয়েছিল। টিকিট কেটে সোজা স্টেশনের ভিতরে, কারণ মাসুদের চিন্তা ছবি তুলতে হবে। মানুষ কিরকম ছবি তুলতে পাগল হয় তা মাসুদকে দেখলেই বুঝতে পারবেন। আমার চলছিল ভিডিও শট, আর মাসুদকে দেখেন ভিডিওর মধ্যেও তাকে ছবি নেওয়ার মতো পোস্ট নিতে হবে। আর এভাবে তার যদি সারাদিনে 1000টা ছবিও তুলেন তাও তার মন ভরবে না। স্টেশনে ছবি ও ভিডিও শেষে আমরা ট্রেনে উঠে পড়ি। যেহেতু আমরা সান্তাহার পর্যন্ত স্থান টিকিট করেছিলাম তাই গেটের মধ্যে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করতে করতেই যাব। দেখতে দেখতে চলে এলাম পার্বতীপুর স্টেশন। আর নেক্সট স্টেশন সান্তাহারে নেমে মাসুদের সেই ছবি তোলার পোস্ট। যেহেতু আমরা সকালে খুব একটা খাওয়া হয়নি তাই সান্তাহারে নেমে সবাই মিলে একটু খিচুড়ি খেয়ে নিই। খিচুড়ি খেয়ে বের হয়ে আমরা একটা অটো নিয়ে বেরিয়ে পড়ি নওগাঁ হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে। এখানে জনপ্রতি 50 টাকা করে, মোট 250 টাকা ভাড়া লেগেছিল। অল্প সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিলাম হাসাইগাড়ি বিল। আর আজকে অফ ডে ছিল না, আমরা দুপুরের মধ্যে পৌঁছে গিয়েছিলাম বলে খুব একটা জ্যাম ও ভিড় ছিল না। হাসাইগাড়ি বিলের এখানে একটা নৌকা পয়েন্ট। আমরা এখানে একটু নৌকার ঘন্টা প্রতি হিসাব ও দরাদরি করি। এখানে তারা ঘন্টা প্রতি 500 থেকে 1000 দাবি করে, তাই আমরা সামনের নেক্সট পয়েন্টে যাই। চলেন। দুপুরবেলা প্রচন্ড রোদ হলেও ভিউ দেখে ভালোই লাগতেছিল। আর এদিকে আমার মনে হচ্ছিল ঘোড়ার আসর ফিল তো নিচ্ছে তারা। আমরা নৌকার আরেকটা পয়েন্টে এসেছি, আর দেখে মনে হচ্ছিল নৌকার মেইন পয়েন্ট ছিল এইটাই। আর এই নৌকাওয়ালা কাকার সঙ্গে 2 ঘন্টায় 500 টাকা দরদাম করে আমরা নৌকায় উঠে পড়লাম। প্রচন্ড রোদ গরম হওয়ার কারণে নয়ন নৌকায় উঠেই নৌকার নিচে শুয়ে পড়ে। দেখতে দেখতে আমরা নৌকা ছেড়ে দিয়েছি হাসাইগাড়ির বিলের মাঝখানে যাওয়ার জন্য। এখানে 2টি নৌকায় একদল এসে প্রথম থেকেই গোসল করতেছিল। আমরাও চিন্তা ভাবনা করে তাদের সঙ্গে এখানে যুক্ত হয়ে যাই। আমি সাঁতারে একটু কাঁচা হওয়ায় না নামলেও ওরা সবাই নেমেছিল ও অনেক মজা করেছে। কেউ গাছ থেকে ঝাঁপ দিয়েছিল, কেউ আবার এমনি নিচ থেকে নৌকা থেকেই। সেখান থেকে গোসল করে বের হতে না হতেই আমাদের সঙ্গে আরেকটি নৌকার সংঘর্ষ হতে হতেই বেঁচে যাই। যেহেতু আমরা 2 ঘন্টার জন্য নৌকা নিয়েছিলাম, আমাদের অনেক সময় বেঁচে গিয়েছিল। গোসলের পর সবাই মিলে নৌকার মধ্যেই ফিল নিয়ে ঘুরতেছিলাম। সত্যি বলতে অসাধারণ সৌন্দর্য ছিল হাসাইগাড়ি বিলের। নৌকা থেকে নেমে ফেরার পথে আমরা অটোর অপেক্ষায় প্রচন্ড রোদে দাঁড়িয়ে সেখানে যে যার মতো করে হাসাইগাড়ি বিলের সৌন্দর্য উপভোগ করতেছিল। ফেরার পথে আবারও ডিজে পার্টির সঙ্গে দেখা। আর এখানে শেষ হচ্ছে আজকের ছোট্ট ব্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো দিয়ে পাশে থাকবেন।